যদি কোনো রোগী আমাদের কাছে স্টেজ 1 কোলন বা রেকটাল ক্যান্সার নিয়ে আসে, আমরা কিন্তু মোটামুটি বলে দিতে পারি 95% ক্ষেত্রে সম্ভাবনা আছে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যদি স্টেজ 2-তে কেউ আসে তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা শতকরা 80%। স্টেজ 3-4-এ এই পার্সেন্টেজটা কমতে থাকে। দর্শকদের সুবিধার্থে বলছি, ক্যান্সারকে আমরা 4টা ভাগে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4। এই ভাগ অনুযায়ী কিন্তু চিকিৎসাগুলোও যেমন ভিন্ন, ফলাফলও ভিন্ন। কিভাবে ভিন্ন? যদি কোনো রোগী আমাদের কাছে স্টেজ 1 কোলন বা রেকটাল ক্যান্সার নিয়ে আসে, আমরা কিন্তু মোটামুটি বলে দিতে পারি 95% ক্ষেত্রে সম্ভাবনা আছে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যদি স্টেজ 2-তে কেউ আসে তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা শতকরা 80%। স্টেজ 3-4-এ এই পার্সেন্টেজটা কমতে থাকে। স্টেজ 3-র ক্ষেত্রে শতকরা 60% ক্ষেত্রে সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। সো একজন মানুষ চিকিৎসার পরে ভালো হবে কি হবে না এইটা বোঝার জন্য স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। এক। দ্বিতীয়ত স্টেজটা জানা এই জন্য জরুরি, এক এক স্টেজে আসলে চিকিৎসা পদ্ধতি একরকম। স্টেজ 1-এ যদি খুব ছোট কোলন বা রেকটালের ক্যান্সার থাকে, অনেক সময় শুধুমাত্র সার্জারি করে এটা রিমুভ করে ফেললে আর কিন্তু কোনো ধরনের চিকিৎসা লাগছে না। কিন্তু স্টেজ 2 ক্যান্সারের ক্ষেত্রে দুইটা ভাগে আমরা ভাগ করি। যদি কোলন ক্যান্সার হয় তাহলে অপারেশন, আর যদি রেকটাল ক্যান্সার হয় আগে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে এটাকে ছোট করে চিকিৎসায় যেতে হয়। সুতরাং আমার চিকিৎসা পদ্ধতিটা কি হবে এইটা বোঝার জন্য স্টেজিংটা অত্যন্ত জরুরি। স্টেজিংয়ের উপরে ভিত্তি করে আমরা আসলে পরবর্তী চিকিৎসায় যাব। স্টেজিং করার জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যান আসলে এক ধরনের সিটি স্ক্যান পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি ক্যান্সার রোগটা কোলন এবং রেকটামের বাইরে আর কোথাও ছড়িয়েছে কিনা। যদি আর কোথাও না ছড়ায় তাহলে আমরা এটাকে আর্লি স্টেজ বলে থাকি, আর ছড়িয়ে গেলে আমরা এটাকে অ্যাডভান্স স্টেজ বলি। সুতরাং ক্যান্সার ট্রিটমেন্টে যাওয়ার আগে স্টেজিংয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা কিন্তু একটা সম্মিলিত দল মিলে করতে হয়। আমরা যেমন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিই, এর পাশাপাশি কিন্তু সার্জনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাক অফ দ্য স্ক্রিন যারা প্যাথোলজি করেন এবং যারা রেডিওলজি করেন তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই সবার সাথে আলাপ আলোচনা করেই একটা পেশেন্টের চিকিৎসাটা নির্ধারণ করে থাকি যে একজন নির্দিষ্ট পেশেন্টের স্টেজ 2 কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে কতটুকু ভূমিকা আছে সার্জনের, কতটুকু রেডিয়েশন অনকোলজি, কতটুকু মেডিকেল অনকোলজি। এটাকে আসলে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। অনেক সময় আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা একসাথে বসেন, সবসময় যে বসতে হয় সেটাও বাধ্যতামূলক নয়। এই টিমের মধ্যে যদি আলাপ আলোচনা থাকে, যেটা আমরা স্কয়ার হাসপাতালে সবসময় করে থাকি, যখন একটা কোলোরেক্টাল কেস আমাদের কাছে আসে ধরা পড়ে, আমরা কিন্তু সার্জনের সাথে কথা বলি, আমরা রেডিওলজির সাথে কথা বলি, প্যাথোলজির সাথে কথা বলি, গ্রেডটা কেমন, কী ধরনের স্প্রেড হয়েছে, কয়েকজন মিলে আলাপ করেই কিন্তু একটা রোগীর জন্য ডিসিশন তৈরি করা হয়। এখানে স্টেজিংটা যেরকম খুব ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে একটা জয়েন্ট ডিসিশন নিয়ে, একটা সম্মিলিতভাবে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু রোগীর জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ সবাই মিলে যখন সিদ্ধান্ত নেবে রোগীর জন্য সেটা ভালো হবে, রোগীর জন্য এফেক্টিভ হবে। আমি শুধু কেমো এবং রেডিয়েশনের অংশটুকু জানি, আমার কলিগ কিন্তু সার্জারির অংশটুকু জানে। আবার যিনি রেডিওলজিস্ট সে কিন্তু বলতে পারবে রোগটি কতটুকু ছড়িয়েছে, এটি কোন কোন অর্গানে টাচ করেছে। প্যাথোলজিস্ট বলতে পারবেন এটা কতটুকু এগ্রেসিভ, আমাকে কতটুকু পাওয়ারফুল কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে হবে। এই সবাই মিলে কিন্তু আসলে সিদ্ধান্তটা নিতে হয়।